আজান যখন শুরু হবে তখন দোয়া কবুল হয়, হাত তুলে বলবেন আল্লাহকে। 42টা সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করা। 36টা শুধু খালি বুখারী মুসলিমে আছে হাত তুলে দোয়া করা। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। এই ছেলে, একটু ধৈর্য ধারণ করবেন। যে কোনো সমস্যায় হাত তুলে দোয়া করবেন। চন্দ্রগ্রহণে হাত তুলে দোয়া করবেন, সূর্যগ্রহণে হাত তুলে দোয়া করবেন, বিপদে পড়ে হাত তুলে দোয়া করবেন, ছেলে মেয়ের জন্য হাত তুলে দোয়া করবেন, কবরের পাশে গিয়ে একাই হাত তুলে দোয়া করবেন, পানি চাইতে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন, সাফা পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করবেন, মারোয়া পাহাড়ে উঠে হাত তুলে দোয়া করবেন, আরাফার মাঠে হাত তুলে দোয়া করবেন, মুজদালেফার মাঠে হাত তুলে দোয়া করবেন, পরের 2 দিন পাথর নিক্ষেপ করার পরে হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে আল্লাহ লজ্জা পান। আল্লাহ বড় লজ্জাশীল। হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। একটু হাত তুলে দোয়া করে আল্লাহকে কিছু বলবেন। নামাজের পরে, জানাজার পরে, সভা সমিতির পরে, ঈদের মাঠে, এইসব জায়গায় হাত তুলে দোয়া করলে আল্লাহ রসুলকে অপমান করা হবে। এই নীতি ত্যাগ করতে হবে। হাত তুলে দোয়া করা মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। সময়ের ওপরে হাত তুলে দোয়া করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহ ভরসা দেখাচ্ছিলাম। আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর কাছে কিছু চাওয়ার চেষ্টা করেন। মানুষ মাত্রই বিপদ আছে, মানুষ মাত্রই বিপদ আছে। উসমান ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযা কানা নিসফাল লাইলে, যখনই রাত অর্ধেক হয়, ফতিহাত আবুস সময়ে সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওই সময়ে মামিন উনাদির মিনাস সময়ে আকাশ থেকে চিৎকার করে বলতে থাকেন, মামিন সাইলিন ইস্তাজাব লাহু, কেউ কিছু চাই কি? যে যায় চাই তাকে তাই দেওয়া হবে। কেউ কিছু চাই কি? যে যা চায় তাকে তাই দেওয়া হবে। কেউ কিছু চাই কি? যে যা চায় তাকে তাই দেওয়া হবে। মামিন সাইলিন মামিন দাইন ইস্তাজাব লাহু ইউতা লাহু, কেউ কোনো প্রার্থনা করে কি? আমাকে কেউ বিনয়ের সাথে বলছে কি? যে আমাকে বিনয়ের সাথে বলছে আমি তাকে তাই দিয়ে দেব। মামিন মাকরুবিন ফরজান হো, কেউ কি বিপদে পড়ে আছে? কারো কি ছেলে জেলে গেছে? কারো ভাই ভাই কি মারামারি হয়েছে? কেউ কি কারো জমি দখল করে নিয়েছে? সামাজিক কোনো সমস্যা হয়েছে? ব্যবসায় কি লস হয়েছে? কোনো কি বিপদে পড়ে আছে? যে কোনো বিপদে পড়ে থেকে যদি আমাকে বলে, আমি শোনার জন্য প্রতীক্ষমান রয়েছি। বলে কে? এইভাবে আল্লাহ বলছেন এই কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ানজুল রাব্বুনা তাআলা ইলা সামায়ে দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন সপ্তম আকাশ থেকে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে চিৎকার করে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুরিনি ফাতুতিয়াহু, কে আমার কাছে কিছু চেয়ে চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি তাকে ক্ষমা করে দিব। এইভাবে চিৎকার করে বলেন। বলতে বলতে বলেন, ইয়াবনা আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগা জুনুবুকা আনানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, ফাস্তাগফিরতানি, তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি আল্লাহ পরোয়া করি না তুমি কত বড় পাপী। একটু আল্লাহর উপরে ভরসা করে আল্লাহকে ডাকতে শুনুন।